few moments later. গুড মর্নিং, আমি রানী। তো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো ছুটির দিনে আমার কিভাবে সারাটা দিন কাটে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ছুটির দিন একটা মেয়ের বাড়ি থাকা মানে প্রচুর কাজ করা। তো সকাল থেকে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরটাকে গোছাতে। আর ঠাকুরের জায়গাটাও আমি শিফট করে দিয়েছি। আগে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে ছোট্ট জায়গা, ওই জন্য সেই জায়গাটা রাখিনি, প্লাস আমি এই জায়গাটা শিফট করে দিলাম। এখানে যে মা সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনেক ছোটোবেলায় আমি যখন একদম ছোট সেখান থেকে আমি ওই সরস্বতী ঠাকুরটাকে পুজো করি। তো ওটা আগে দাদুর ঘরে ছিল, এখন এটা আমি নিয়ে নিয়েছি, শিফট করে দিয়েছি। দাদু তো মারা গেছে। তো যাই হোক, এখান থেকে চলে আসলাম আমাদের নিজেদের বাগানে, যেখানে দেখো আমি এই ফুল গাছগুলো লাগিয়েছি, সেই গাছে ফুলও ফুটে গেছে। আর অনেক রকমের ফুল গাছ কিন্তু আমি লাগাই, আর সেইগুলোও কিন্তু তোমাদের সাথে দেখাই মাঝে মধ্যে, আমার ভিডিওটাতে তোমরা দেখতে পাও। তো এখানে দেখো কলের পাশেও কিন্তু অনেক ফুল আছে। তো ভাবলাম আমি আজকে ওই ফুলগুলো দিয়েই পুজোটা দেই, যেহেতু নতুন ফুল ফুটছে গাছে, খুব সুন্দর লাগছে দেখতে। অনেকে আছে ঘরের থেকে বেশি বাইরের কাজ করতে পছন্দ করে বা চাকরি করতে বেশি পছন্দ করে। তো আমি তার বিপরীত, যেটা হচ্ছে আমি বাইরের থেকে বেশি হচ্ছে ঘরের কাজ করতে পছন্দ করি, ঘর গোছাতে পছন্দ করি। তো সেটাই আমার পক্ষে হয় না, আমার বাইরের কাজটাই বেশি হয় আর ঘরের কাজটা কম। তো একটা দিন যখনই ছুটি পাই তো তখনই আমি ঘরের কাজে লেগে যাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একটু বেরোবো, সকালে ঠাকুর ভোগগুলো দিয়ে নিয়েছি, এবার আমি একটু যাবো হাসনামাদের দিকে। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, চলো। এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের জাতীয় সড়ক, মানে যেটা হচ্ছে ভীষণ উন্নয়ন রাস্তা আমাদের, দেখতে পাচ্ছ চারিপাশে পুকুর আছে, খুব সুন্দর উন্নয়ন করা রাস্তাটা। তো জাতীয় সড়ক দিয়েই তোমাদের কাছে নিয়ে যাব। এই হচ্ছে আমার বাড়ির রাস্তা। তো সারা বছর এরকমই অবস্থা থাকে, বর্ষার সময় তো মানে বলার মতো না, এখন বর্ষা হচ্ছে না তাই এই অবস্থা হয়ে গেছে। কিছু দূর যেতে যেতে আবার বৃষ্টি চলে আসলো রাস্তায়। তো বাবু রেগে আছে আমার উপরে, কথা বলছে না আমি যতই ভিডিও করি না কেন। সো তার রাগ ভাঙানো হচ্ছে এখন আমার মেইন উদ্দেশ্য, কারণ বিরিয়ানি খেতে হবে। রাগ না ভাঙালে কি করে হবে, বিরিয়ানি পাবো না, সেও খাবে না, আমাকেও খেতে দেবে না। তো যাই, তোমাদের সাথে কথা বলতে বলতে চলো আবার গাড়িতে উঠে আমাদের মেন ডেস্টিনেশনে যাব। তো যেখানে যাব যেতে যেতে না সেকেন্ডবার আবার বৃষ্টি এসছে। তো আমাদের অ্যাকচুয়ালি যে উদ্দেশ্যে যাওয়া হয়েছিল আমাদের যাওয়াই হয়নি, রাস্তায় বসতে বসতে আমাদের কেটে গেছে। তো দেখতে পাচ্ছ চারিদিকে বৃষ্টিও পড়ছে, জলও জমে গেছে। তো ভাবলাম যে চল এবার আর সেখানে না গিয়ে বিরিয়ানি খেয়ে বাড়ি যাই, কারণ বর্ষার ওয়েদার আর বাড়ির দিকে হচ্ছে নিরামিষ ছিল। তো বিরিয়ানিটা খাওয়ার মাস্ট। বাড়িতে মা বাবা নিরামিষ খেলেও আমি খেতে পারি না। তো আমার অল্প একটু মাছ মাংস বা ডিম কিছু হলেই আমি ভাতটা খেয়ে নিতে পারি, নাহলে আমি একদম নিরামিষ খেতে পারি না। জানি না কেন, মা বাবা এত বাঁচে তো আমি একদমই বাঁচতে পারি না। তো সুন্দর একটা দৃশ্য দেখো তোমাদেরকে দেখালাম, বাইরে আকাশটা ভীষণভাবে মেঘ করে আছে, ওয়েদারটা খুব সুন্দর। তো সেইভাবে কথা বলতে বলতে দুজন মিলে সেই রাগটাগ ভেঙে সব গলে জল হয়ে গেল। তো দুজন চললাম বাড়ির উদ্দেশ্যে। যাদের গ্রামে বাড়ি, যারা বেসিক ক্লাস করতে চাইছো, শিখতে চাইছো মেকআপ প্লাস হচ্ছে পার্লারে যাবতীয় কাজ, প্লাস তাদের কিন্তু হোম সার্ভিসও করা হবে, মানে বাড়ি গিয়েও শেখানো হবে। তো অবশ্যই আমাকে যোগাযোগ করো, এই নিয়ে একটা বড় লং ভিডিও আমি আনবো।